আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শিলিগুড়ির মানুষের কাছে। এই সামগ্রিক ফলাফলের মাঝখানে দাঁড়িয়েও আমাদের মাননীয় সাংসদ 2019 সালে তিনি যখন রাজনীতিতে প্রবেশ করেন সেই সময় তিনি শিলিগুড়ির মানুষের যে আশীর্বাদ পেয়েছিলেন তার থেকেও বেশি সংখ্যক ভোটে এবার 2024 সালে দ্বিতীয়বারের জন্য যে ঐতিহাসিক জয় আমি বলবো তিনি সাংসদ হিসাবে লোকসভায় দার্জিলিং কেন্দ্রের হয়ে পা রাখছেন। এটা নিশ্চিত করে, আপনারা দেখেছেন 2021 সালে বিধায়ক হওয়ার পর থেকে আমি বারবার করে বলেছি যে আমাদের মাননীয় সাংসদ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের আশীর্বাদে তিনি আমাদের শিলিগুড়ি, দার্জিলিং তথা উত্তরবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে সুদূর প্রসারী ভূমিকা গ্রহণ করেছেন এবং শিলিগুড়ির মানুষ চান যে রাজু বিস্তা মহাশয় তিনি দ্বিতীয়বার সাংসদ হন এবং আমি ওনার জন্য প্রথম থেকে আই স্টুড ফর হিম, আমি তার পাশে দাঁড়িয়েছি এবং আমরা দুজন একসাথে শিলিগুড়ির মানুষের বা শিলিগুড়ির উন্নয়নের জন্য একসাথে কাজ করেছি। আজকে সারা শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যা কাজ হচ্ছে কেন্দ্রের সরকারের, এটা মাননীয় সাংসদের তৎপরতার ফল এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতার কারণে। তাই আমি আরেকবার কর্পোরেশনের ফলাফলকে ভুলে গিয়ে আজকে শিলিগুড়ির মানুষ যেভাবে প্রায় 66,000-এরও বেশি এই কেন্দ্রে মাননীয় সাংসদ রাজু বিস্তা মহাশয় তিনি লিড পেয়েছেন, আমি শিলিগুড়ির মানুষকে আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, এই মুহূর্তে তো আমাদের সাংগঠনিক কোনো পর্যালোচনা হয়নি, তবে আবার বলছি লিড যখন থাকে তখন যে কেউ খুশি হয়। খুশি আমার অনেক বেশি এই কারণে 2019-এ আমরা যা পেরেছিলাম 2024-এ তার থেকে ভালো পেরেছি এবং তার মাঝখানে 2021 এবং বিধানসভা এবং কর্পোরেশন ইলেকশন 2022-এর, তো এই দুটো আমরা পার করে এসেছি। ফলে নিশ্চিতভাবে এটা আমার মনে হয় যে এটা মাননীয় সাংসদ এবং আমাদের সংগঠনের কাজের প্রতি মানুষের বা শিলিগুড়ির মানুষের আস্থার নিদর্শন। বললাম যে ভালো ফল হলে সেটা মানুষের উৎসাহ বাড়ায়, কাজ করবার অনুপ্রেরণা দেয়। নিশ্চিতভাবে মানুষ যখন পাশে আছেন আরও বেশি করে কাজ করবার মতন উৎসাহ নিয়েই কাজ করব। কাজ করতে ভালোবাসি, 24 ঘন্টা শিলিগুড়ির জন্য পরিশ্রম নিশ্চিতভাবে করি এবং আমি মাননীয় সাংসদ দ্বিতীয়বারের জন্য হয়েছে, ফলে রাজু বিস্তা মহাশয়ের কাছেও আমার শিলিগুড়ির একজন বিধায়ক হিসেবে নয় মানুষ হিসাবে অনেক প্রত্যাশা আছে। প্রথম কথা, আমাদের সাংগঠনিক স্তরে কোনো ধরনের আলোচনা ফলাফল নিয়ে হয় না। আমাদের এই মুহূর্তে সংগঠনের প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের কার্যকর্তাদের রক্ষা করা। আপনারা জানেন 18, 19, 21, 22, 23 ধারাবাহিকভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে যে আক্রমণ নামিয়ে নিয়ে আনা হয়েছে, খুন করা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, ঘরছাড়া করা হয়েছে, তার থেকে কার্যকর্তাদেরকে রক্ষা করাটাই হচ্ছে আমাদের প্রাথমিক কনসার্ন। নিশ্চিতভাবে পরবর্তীকালে কেন্দ্রে এবং প্রদেশ স্তরে এই নিয়ে আলোচনা হবে, তারপরে মুখপত্ররা নিশ্চিতভাবে বলবে। জলপাইগুড়ি খুবই ভালো রয়েছে, কিন্তু ডাবডাব ফুলবাড়ির ফলাফল খুবই হতাশব্যঞ্জক এবং জলপাইগুড়ি সদর বিধানসভা আর দার্জিলিংয়ের চোপড়া খুব ভালো ফল করেছে। শিলিগুড়ি শহরের রেজাল্ট একেবারেই প্রত্যাশিত হয়নি। গ্রামাঞ্চলে ব্যবধান কমেছে 19 সাল থেকে, কিন্তু তাও অনেক ব্যবধান থেকেই গেছে। শহরের ব্যবধানটা 19-এর থেকে একটু বেড়ে গেছে, বিজেপি বেশি গেছে। চোপড়া অসাধারণ ফল করেছে, 20,000 লিড হয়েছে। পাহাড়ে গত বছর থেকে ব্যবধান অনেক কমেছে, কিন্তু পাহাড়ে 3টে বিধানসভারও ব্যবধান আছে। তো সব মিলে দল থেকে পর্যালোচনা হবে, সব স্তরে পর্যালোচনা হবে, কী কী অসুবিধে হয়েছে সেগুলো দেখতে হবে। সব জায়গায় যদি ভালো ফল হয়, সবাই যদি জিততে পারে এবং 2-4টা সিট আমরা যেটা হেরেছি, যেমন বালুরঘাট খুব ন্যারো মার্জিন, রায়গঞ্জে ভেক্টর যে বড় ভোটটা 2.5 লক্ষ কেটেছে, সে ভোটটা অ্যাডভান্টেজ দেওয়া বিজেপিকে এই ভোটটা করা হয়েছে একটা পারপাস থেকে। আর আলিপুরদুয়ারে দারুণ লড়েছে প্রকাশ এবং লড়ে প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ ব্যবধান 50-60 নিয়ে এসছে। চা বলয়ে খুব ভালো ফলাফল হয়েছে। শহরাঞ্চলে কোনো জায়গাতেই ভালো হয়নি ফল। আমাদের ওয়ার্ড শিলিগুড়ি জলপাইগুড়ি
ধূপগুড়ি মানবাজার বিধানসভাতে ভালো হয়েছে, আমাদের শহরে ভালো হয়। দল ভালোভাবে পর্যালোচনা নিশ্চিতভাবে করবে। একটা অসাধারণ ফলাফল হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অল টাইম রেকর্ড ইন ইন্ডিয়া এবং অল ইন্ডিয়ায় তিনি একেবারে শীর্ষে। যে ভোটের ব্যবধান সেটা একটা অকল্পনীয় এবং অভাবনীয়। সেটা একটা তরুণ 36 বছরের যুবক সে যে লেভেলে নিয়ে গেছে বিষয়টি বিজ্ঞান ভিত্তিক এবং একটা প্ল্যান করেতে অভিষেককে আমার শ্রদ্ধা। এবং যদি তার এফোর্ট, তার পায়ে চোখেও এটা প্রমাণ হয়েছে যে বাংলার দিদি এবং দিদির সাথে অভিষেক ছাড়া আর কোনো কেউ নেই। এদের হাতেই বাংলার ভবিষ্যৎ নিশ্চিত এবং বাংলার অগ্রগতি সুনিশ্চিত। দলের অনেক মেকানিজম আছে, কলকাতা থেকেও মনিটর করে, তারাও মনিটর করবেন। জেলা কমিটি তারা বৈঠক করবে, আর বিভিন্ন স্তরে আলোচনা হোক, দেখা যাক কী কী জায়গাতে নিশ্চয়ই কিছু আমাদের খামতি আছে, নাহলে সব জায়গাতে ভালো ভোট হলে এখানে হবে না। কারণটা খুঁজে বার করতে হবে,